আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহের এসএনদের বইয়ের এমসিকিউগুলো নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন হলো আমাদের সাইন থিটা ইকুয়াল টু যদি -½ হয় তাহলে আমাদের থিটার মান বার করতে বলছে। কীভাবে বার করব চলো দেখা যাক। সাইন থিটা ইকুয়াল টু -½ এখানে যদি মাইনাস না থাকতো তাহলে কী হতো, হাফ হতো। হাফ কত ডিগ্রির সাইনের মানে সাইন থিটা জায়গায় আমি থিটার জায়গায় কত বসালে এখানে হাফ আসতো, অবভিয়াসলি 30, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তো এর থেকে আমি বুঝতে পারছি এটা আমাদের সাইনের ঘরে নেই। সাইনের ঘরে যদি না থাকে একটা কাজ হতে পারে, এটা ট্যানের ঘরে থাকতে পারে বা কসের ঘরে। ট্যানের ঘরে যদি এই থিটার ভ্যালুটা আমাদের থেকে থাকে তাহলে কিভাবে থাকতে পারে, একটা হতে পারে, আমি ফ্রেশ করে বোঝাচ্ছি। সাইন থিটা ইকুয়াল টু আমাদের -½ আছে, -½ আছে, তো এটা আমাদের সাইনের ঘরে নেই, এটা আমাদের ট্যানের ঘরে থাকবে বা কসের ঘরে থাকবে। যদি ট্যানের ঘরে থাকে এটা আমাদের দুভাবে থাকতে পারে, একটা হলো সাইন, এটাকে আমি 3 × 90° -30° লিখতে পারি। এটা এরকম যদি হয়, এখানে বিজোড় সংখ্যা আছে, তাহলে এটা আমাদের কসে কনভার্ট হয়ে যেত, মানে cos 30 হয়ে যেত, আর সামনে একটা মাইনাস চলে আসতো। এরকম হলে তো চলবে না, না, আমাদের সামনে সাইন থাকতে হবে, তাহলে এ সাইড থেকে মানে লেফট সাইডে যেটা আছে ওটাও একটা সাইনেরই একটা কোণ, এ সাইডেও যেটা আসবে ওটাও একটা সাইনের কোণ হতে হবে, তাহলে দুই দিক থেকে সাইনটা সরে যাবে, তাহলে থিটার কিছু একটা ভ্যালু আসবে, কিন্তু আমাদের এখানে কস চলে আসছে। সুতরাং আমাদের এই ট্যানের ঘরে যদি থেকে থাকে তাহলে এর রিপ্রেজেন্টেশন আমরা 3 × সামথিং আকারে করতে পারবো না। এর জায়গায় আমি কীরকমভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে, দেখো, সাইন অফ 2 × 90° +30° এরকম আকারে রিপ্রেজেন্ট করলাম। 2 যেহেতু আমাদের যুগ্ম সংখ্যা, সো আমাদের সাইন অনুপাতের কোনো পরিবর্তন হচ্ছে না, তো এটা আমাদের সাইনই হয়ে মানে থেকে যাচ্ছে, ঠিক আছে। আর যে থিটা অ্যাঙ্গেলটা আছে বসে গেলো। এবার দেখতে হবে এটা আমাদের কোন পাদে অবস্থান করতেছে। দুইবার আসতেছে, মানে অলের ঘরে চললো, তারপর এ আমাদের কোথায় যাচ্ছে, সাইনের ঘরে আসলো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস আছে, প্লাস থাকার দরুন এটা আমাদের ট্যানের ঘরে চলে যাবে, মানে এই ঘরে থাকবে। এই কোণটার ভ্যালু এই ঘরে আমাদের থাকতেছে। এই ঘরে থাকা মানে কি হয়, একটা নেগেটিভ আসা উচিত, আর নেগেটিভ আসলে তো বুঝতেই পারতেছো এখানে নেগেটিভ হওয়া উচিত। নেগেটিভ হলে ঘুরে ফিরে ওই -½ চলে আসবে, মানে এর রিপ্রেজেন্টেশনটা ঠিক আছে, মানে সাইন থিটা ইকুয়াল টু -½ এটা ঠিক আছে। তাহলে এটাকে আমি এরকম আকারে আমি লিখতে পারি, সাইন অফ 2 × 90° প্লাস থিটা মানে 30°, ঠিক আছে। আর এই সাইডে আমাদের সাইন থিটা আছে, উভয় পক্ষ থেকে সাইন সরে গেলো ভেবে নেবা। কেটে দেওয়ার কোনো অর্থ হয় না, এরকম কাটা যায় না, এটা সরে গেল। তাহলে থিটা ইকুয়াল টু 2 × 90° +30° হচ্ছে। তাহলে এটা যোগ গুণ যদি করা হয় 180 + 30 মানে 210 হবে। এটাই আমাদের উত্তর, এটা অপশন নম্বর ডিতে আছে, ঠিক আছে। এরপর পরের এমসিকিউটা আমরা ডিসকাস করব। কি বলছে, সাইন অফ α - 540° এর ভ্যালুটা আমাদের বার করতে বলছে। কিভাবে বার করব, আমি আগের দিন একটা ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম, ওটা হলো সাইন অফ -θ ইকুয়াল টু -sin θ। এটারই অ্যাপ্লাই এখানে করব। আমি কিভাবে বুঝলাম এখানে এটারই অ্যাপ্লাই হবে, কেননা আমি দেখতে পারতেছি এটাকে আমি সোজা ভাষায় এরকম করতে পারি, মাইনাস কমন নিয়ে 550 - α এরকম আকারে করলাম। আর এই প্রপার্টি অনুসারে এটা একটা মাইনাস আমাদের সামনে চলে আসলো, এটা 550 - α হচ্ছে। আমি এরকম কেন করতেছি, কেননা আমি সাইন n × 90° প্লাস বা মাইনাস থিটা ফরম্যাটে নিয়ে যেতে চাই। যদি আমি এরকম করি তাহলে এটাকে আমি 6×54 -α এরকম, মানে এখানে n হলো আমাদের 6, 90, ঠিক আছে,
মাইনাস প্লাস বা মাইনাসের জায়গায় মাইনাস আছে আর এখানে থিটা আছে, এই ফর্মেটে আমরা রিপ্রেজেন্ট করতে পারতেছি। তার জন্যই আমাদের সুবিধা হবে। কেন, এখানে আমাদের যুগ্ম সংখ্যা আছে, সুতরাং আমাদের সাইনটা সাইনই থাকলো, আর সামনে কিন্তু একটা মাইনাস আছে। আর আমাদের দেখতে হবে এটা কোন পাদে অবস্থিত করতে, অল সাইন ট্যান কস, অল সাইন, সাইনের ঘরেই আছে আমাদের, সাইনের ঘরেই আমাদের কি আছে আছে। তাহলে সাইনের ঘরে থাকা মানে সাইনের অনুপাতই আমাদের পজিটিভ, এখানে সাইনের অনুপাত, তাহলে এটা আমাদের পজিটিভ হচ্ছে, তার জন্য এক্সট্রা কোনো নেগেটিভ আসছে না। আর থিটাটা অ্যাজ ইট ইজ আমাদের বসে যাচ্ছে, তাহলে এটা মাইনাস সাইন আলফা হচ্ছে, এটা আমাদের অ্যান্সার। এটা বি, অপশান নম্বর বি হচ্ছে। ঠিক আছে, এর পরের এমসিকিউতে আসি আমরা। কি বলছে, আমাদের একটা ভ্যালু দেওয়া আছে tan35 ° ইকুয়াল টু আমাদের 0.7 বলা আছে। তাহলে আমাদের বলতে গেলে ট্যান অফ -665 তার ডিগ্রি এর ভ্যালু আমাদের মান বার করতে বলছে। তাহলে আমরা বার করার চেষ্টা করি। ট্যান অফ -665 কে -tan of 665 আকারে কি আমরা লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। আগের দিনের প্রপার্টি tan of -θ ইকুয়াল টু -tan of θ, ওই প্রপার্টি অনুসারে লিখলাম। তো এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমাদের এখানে মূল টার্গেটই হবে ট্যান হোক বা সাইন হোক বা কস হোক, ওটাকে আমরা ট্যান অফ n ইন্টু 90 ° প্লাস থিটা হবে, যেখানে আমাদের n যে কোনো ন্যাচারাল নাম্বার হবে। ঠিক আছে, তো এরকম আকারে রিপ্রেজেন্ট করা, তাই আমি 665কেও এরকম আকারে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। কিভাবে, আর যেহেতু গিভেন কোণ আমাদের 35 ° আছে, সো আমাদের এখানে চেষ্টা করতে হবে tan35 রিলেটেড টার্ম আনার। tan35 যদি আমি এখানে আনতে পারি তাহলে আমরা এই ভ্যালুটাকে ব্যবহার করতে পারবো। ওই কথা মাথায় রেখে চলো দেখা যাক কী হয়। 665কে আমরা কি এরকমভাবে ভাঙতে পারি, 7 ইন্টু 90, 7 রং 63 হয়, 63 মানে 630 হচ্ছে। তাহলে আর কত রিমেনিং থাকতেছে আমাদের, 35 রিমেনিং থাকলো, ওটাকে আমি অ্যাড করে দিলাম। তাহলে এখানে মাইনাস ট্যান অফ, 1 মিনিট দাঁড়াও, এঁকে নিলাম। এটা অলের ঘর 1 নম্বর, এখানে 7 আছে। ঠিক আছে, এই যে লেখচিত্র আছে বা এই কোঅর্ডিনেট অ্যাক্সিস যেটা আছে, ওইখানে 4টা ঘর আছে। ঠিক আছে, এখানে 7 থাকার মানে হলো আমাকে 7 বার চলতে হবে এই প্রত্যেকটা ঘরে। 1 বার চললাম, 2 বার চললাম, 3 বার চললাম, 4 বার চললাম, 5 বার, 6 বার, 7 বার। এই 7 বার চলার পর এখানে দেখলাম আমাদের প্লাস আছে, তাহলে এটা 8 নম্বর ঘরে আছে। আর এই 8 নম্বর ঘরটা আমি আগের দিন কার ঘর বলছিলাম, 8 নম্বর ঘরটা হিসাব মতো কসের ঘর আমি বলছিলাম। সো এটা কসের ঘরে হওয়ার জন্য ট্যানটা, দাঁড়াও, কস আর সেক বলতে গেলে পজিটিভ হবে, আর বাদ বাকি সমস্ত কিছু আমাদের নেগেটিভ হয়ে যাবে। সুতরাং এখানে 7 একটা বিজোড় সংখ্যা, তাহলে এই ট্যান অনুপাতটা আমাদের কটে কনভার্ট হয়ে যাবে, এখানে 35 বসে যাবে। আর বলতে গেলে যেহেতু এই 7 নম্বর ঘরের পরে 8 নম্বর ঘরে ঢুকতেছে, এটা কসের ঘর, এটা নেগেটিভ হচ্ছে, তাহলে ট্যান অনুপাত এটা, তাহলে এর সামনে একটা নেগেটিভ আসবে, নেগেটিভে পজিটিভ হয়ে গেলো, তাহলে এটা কট 35 আসছে, মানে এটা 1/tan35 হচ্ছে। তো 1 ডিভাইডেড বাই tan35 এর আমাদের ভ্যালু কত, 0.7 বলে দিয়েছে, তো আমি এখানে 0.7 বসালাম। ঠিক আছে, এই পয়েন্টটা সরিয়ে দিলে এখানে ওপরে একটা শূন্য চলে যাবে, মানে 10 হয়ে যাবে, 1 ইন্টু 10 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি 10/7 পাচ্ছি। আর এটা আমাদের কোন অপশানে আছে, অপশান নম্বর সিতে আছে। ঠিক আছে, এর পরের পেজে চলি, তারপর আরও এমসিকিউ ডিসকাস করা যাবে। ওকে, এরপরে এমসিকিউটা ডিসকাস করি। 4 নম্বরে আমাদের কি বলছে, আমাদের বলছে কট অফ -870 ভ্যালুটা আমাদের বার করতে বলছে। কিভাবে আমরা বার করব বোঝা যাক। কট অফ মাইনাস থিটা হলে, আর এখানে থিটার জায়গায় 870 আছে, তো মাইনাসটা আমাদের বাইরে বেরিয়ে যাবে, কট 870 হলো। ঠিক আছে, এটাকে কিভাবে লিখবো, কট অফ, এটাকে আমি 9 ইন্টু 90 লিখতে পারি, 9 9 81, মানে 810 হলো
প্লাস এর সাথে 60 প্লাস করলে 870 হবে, ঠিক আছে। এবার 9 যেহেতু আমাদের একটা বিজোড় সংখ্যার জন্য কটটা আমাদের ট্যানে পরিবর্তন হয়ে গেল, ট্যান 60 হচ্ছে। এবার আমাদের দেখতে হবে এটা কি কটের ঘরে আছে কি না, ওটা আমাদের জাস্টিফাই করতে হবে। যদি কটের ঘরে যদি এটা না থাকে তাহলে এখানে সামনে একটা মাইনাস হবে। বলছিলাম 9, তাহলে 9 বার চলতে হবে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 8 বার 9 বার, এই 9 বার হলো, কিন্তু এখানে প্লাস আছে তো এই ঘরে থাকবে। আর এটা আমাদের কার ঘর? সাইনের ঘর হওয়ার জন্য এখানে সাইনের ঘর আছে। সো সাইনের ঘরে আমাদের জানি আমরা সাইন আর কোসেক এর ভ্যালু আমাদের পজিটিভ হয়, কিন্তু এখানে কট আছে, সুতরাং এটা আমাদের মাইনাস হয়ে যাবে। এখানে আরেকটা মাইনাস আসবে, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, তাহলে এটা √3 হচ্ছে, মানে অপশন নম্বর এ হবে আমাদের উত্তর, ঠিক আছে। এরপর 5 নম্বরটা আমরা ডিসকাস করব। কি বলছে আমাদের? বললো কস -1170 ডিগ্রির এর ভ্যালু বার করতে বলছে। আমরা আগের দিনের আইডেন্টিটি থেকে জানি কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু আমাদের কস থিটা। এখানে কসের ক্ষেত্রে স্পেশাল প্রপার্টিটা হলো, কস বলতে গেলে তার কোণের সাথে যদি নেগেটিভ সাইন থাকে ওই নেগেটিভ সাইনটাকে ও অ্যাবজর্ব করে নিতে পারে, এরকমভাবে মনে রাখতে সুবিধা হবে। তো এখানে কি হবে? কস অফ 1170 হচ্ছে। এটাকে কিভাবে বানাতে পারি আমরা, একটু তো ভাবতে হবে। কস, এটাকে আমরা 13 ইন্টু যদি 90 করি, 13 ইন্টু 9 করলে কত হয়? 27, 7 2 1 1 7, ঠিক আছে। তাহলে এটাকে এরকম আকারে লিখলাম, এটাকে আমরা -0 ডিগ্রি করলাম, তাহলে এই উপরে এই কোণটায় চলে আসতেছে। এবার চেক করতে হবে। এবার যেহেতু এখানে বিজোড় সংখ্যা আছে তাহলে কস হয়ে যাচ্ছে আমাদের সাইনে কনভার্ট। আর দেখো এখানে আমরা 13 ঘরে চলবো, 1 2 3 4, এখানে 4 হলো, তাহলে এখানেই 8 আসবে, এখানেই 12 আসবে, ঠিক আছে। তাহলে 13 মানে অলের ঘরে সবাই পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে আমাদের এটা সাইন 0 ডিগ্রি হলো, পজিটিভ সাইন 0 ডিগ্রি হলো, কেননা অলের ঘরে আমাদের সব অনুপাতগুলো আমাদের পজিটিভ হয়। তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? 0 হয়। তাহলে এটা আমাদের অপশন নাম্বার কত হচ্ছে? সি হচ্ছে। ওকে, এরপরে এমসিকিউতে চলা যাক। ওকে, আমাদের পরের এমসিকিউতে কি বলছে? সেক অফ -945 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলছে আমাদের। আশা করি এটা তোমরা নিজেরা করতে পারবে। আমি 7 নম্বরে আসতেছি, ঠিক আছে। কি বলছে 7 নম্বরে? কস অফ 5 পাই ডিভাইডেড বাই 2 -19 পাই ডিভাইডেড বাই 3 এর ভ্যালুটা আমাদের বার করতে বলছে। চলো তাহলে ভেতরের জিনিসটাকে আগে সলভ করে দেখি কি আসছে, তারপরেরটা বাকি কাজ আমরা পরে দেখব। 3 আর 2 এর লসাগু করলে 6 হচ্ছে। আর তাহলে 6 এখানে কত আমাদের? এখানে 2 আছে, তাহলে ওপরে আমি 3 দিয়ে গুণ করব, 15 পাই হলো। এখানে 3 আছে, তাহলে আমি ওপরে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে 38 পাই হচ্ছে। এর মানে কস আমাদের কত হচ্ছে দেখা যাক, -23 পাই ডিভাইডেড বাই 6 হবে, ঠিক আছে। কেননা 5 থেকে 8 মাইনাস করলে আমাদের কত হয়? 3 হয়, 3 হলো। আর 2 থেকে 3 থেকে আমরা 1 যদি বাদ দিই তাহলে 2 হয়। আর যেহেতু এখানে 38টা বড়, এর সামনে মাইনাস আছে, সো এখানেও আমাদের মাইনাস আসলো, ঠিক আছে। এটাকে একটু ভাবি, আমরা কি লিখতে পারি এটাকে? আমরা কস অফ মাইনাস থিটা মানে কত জানি? কস থিটা হয়, কেননা কস আমাদের মাইনাসকে অ্যাবজর্ব করে নেয়। সো এখানে আমাদের কস অফ 23 পাই ডিভাইডেড বাই 6 হচ্ছে। এটাকে আমরা কি লিখতে পারি একটু ভাবি। এমন একটা সংখ্যা আনবো যেটা আমাদের 6 দ্বারা ডিভিজিবল হবে। আমরা কি এটাকে 24 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 6 আকারে ভাবতে পারি? হ্যাঁ ভাবতে পারি, কেন ভাববো না। তাহলে এখানে আমরা 6 দিয়ে ডিভাইড করলে এখানে 4 পাই হবে, মাইনাস পাই বাই 6 থাকবে, ঠিক আছে। আর এটাকে আমি লিখতে পারি কস 8 পাই বাই 2 মাইনাস পাই বাই 6, 8 ইন্টু পাই বাই 2 মাইনাস 6, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি।
এবার আমরা অ্যাক্সেসটা টানি, আবার 8 ঘর চলতেছি, 4 ঘর তো এখানেই চলা হয়ে যাচ্ছে, এখানেও 4-এর পর এখানে তোমরা ঘুরে আসলে দেখবে এটা 8 ঘর হচ্ছে, ঠিক আছে। 8 ঘর মানে এই ঘরেই থাকতেছে, ঠিক আছে। এটা আবার আমাদের কসেরই ঘর, আবার এটা যুগ্ম সংখ্যা, তাহলে কসই থাকলো, কস 5/6 হচ্ছে। আর বলতে গেলে যেহেতু আমাদের 8 ঘর চলো, আমরা দেখলাম এটা কসের ঘরেই আছে, সুতরাং আমাদের এখানে নেগেটিভ হওয়ার কোনো প্রশ্নই নেই, এটা পজিটিভই থাকবে। আর 5/6 মানে আমাদের কত, 30 ডিগ্রি। আর কস 30 ডিগ্রি ভ্যালু হলো √3/2, আমরা সবাই জানি। এটা অপশন নম্বর এ, ঠিক আছে। পরের পেজে চলা যাক, আবার নতুন এমসিকিউ ডিসকাস করা যাক, ঠিক আছে। পরের পেজে আসলাম, 8 নম্বর এমসিকিউতে কি বলছে, আমাদের সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু 4xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, ঠিক আছে, সত্য হবে কখন, ওটা আমাদের, বা সত্য হবে কোন কারণের জন্য এটা সত্য হবে, এটা আমাদের ডিসকাস করতে বলছে। আমরা এটা অপশন এলিমিনেশন মেথডের মাধ্যমে করব। 1 নম্বর অপশনে দাঁড়াও, এ নম্বর অপশনে কি বলছে, আমাদের এক্স প্লাস ওয়াই আমাদের নট ইকুয়াল 0, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই যদি নট ইকুয়াল 0 হয় তাহলে এটা আমাদের ভ্যালিড হচ্ছে। এক্স প্লাস ওয়াই আমাদের নট ইকুয়াল 0 হলে আমাদের সেক্স স্কোয়ার থিটা যেটা হবে ওটা ডিটারমিনেবল হবে, মানে ওটার মান আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। যদি এটা আমাদের 0 হতো তাহলে ওটা আনডিটারমিনেবল হতো, মানে তার ভ্যালু আমাদের সংজ্ঞাত হতো না, নির্ণয় করতে পারতাম না। যাই হোক, পরে অপশানটা চেক করি, এখানে বলছে এক্স ইকুয়াল টু ওয়াই আর এক্স আমাদের নট ইকুয়াল 0, তাহলে আমরা এই কন্ডিশনটাকে এই গিভেন যে রিলেশন আছে ওইখানে বসিয়ে দেখি। সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স দ্য স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে 2x আছে, 2x দ্য স্কোয়ার করলে আমাদের 4x স্কোয়ার হবে, মানে 1 হচ্ছে। আর সেক্স স্কোয়ার থিটাকে আমি কস স্কোয়ার থিটা লিখলাম, আর এখানে এখানে 1 ছিল, তাহলে 1/1 মানে 1 হবে। তাহলে আমাদের কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হচ্ছে। দেয়ারফর কখনো মানে এদার আমাদের কস থিটা ইকুয়াল টু 1 হবে, অর এদার অর কস থিটা ইকুয়াল টু আমাদের -1 হবে। থিটা ইকুয়াল টু 1 কখন হবে, যদি আমাদের থিটা আমাদের 0 ডিগ্রি হয়, আর থিটা ইকুয়াল টু -1 হবে যদি আমাদের কস থিটা ইকুয়াল টু আমাদের পাই হয়। তাহলে এখান থেকে আমরা থিটা দুটা ভ্যালু পেতে পারছি, কিন্তু আগেরটার থেকে আমরা থিটার কোনো ভ্যালু পাচ্ছিলাম না। এমনকি এর পরের অপশানগুলো যেগুলো আছে ওগুলা দেখা যাক। এক্স ইকুয়াল টু ওয়াই বলছে, এখানে যদি আমি এক্স ইকুয়াল টু ওয়াই পুট করি তাহলে এই জিনিসটাই আসবে 4x স্কোয়ার, কিন্তু কেউ এখানে বলে নেই যে এক্স আমাদের নট ইকুয়াল 0, ঠিক আছে। যদি এক্স আমাদের নট ইকুয়াল 0 না হয়ে থাকে আমাদের কিছুটা এরকম জিনিস চলে আসবে, ডিভাইডেড বাই 0, আর এই ভ্যালুটা আমাদের সংজ্ঞাত না, ঠিক আছে। আমরা এটা ডিটারমাইন করতে পারি না, ঠিক আছে, ইনডিটারমিনেন্ট হয় এটা। সো আমাদের সি নম্বর অপশান তো হবে না এক্ষেত্রে, এটা কনফার্ম। আবার ডি নম্বর অপশানে শুধুমাত্র বলেছি এক্স নট ইকুয়াল 0, ওয়াই নট ইকুয়াল 0, এখান থেকে আমি থিটার ভ্যালু সংজ্ঞাতভাবে বার করতে পারছি না। সো একটা অপশানই আমাদের সুইটেবল, যেটা হলো আমাদের অপশান নম্বর বি। সুতরাং 8-এর অ্যান্সারটা অপশান নম্বর বিটাই কারেক্ট হবে, ঠিক আছে। তো 9 নম্বর এমসিকিউতে আসতেছি আমরা, ঠিক আছে। কি বলছে, আমাদের ট্যান থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু e⁴x বলেছে, তাহলে আমাদের কস থিটা এর ভ্যালুটা কত হবে ওটা আমাদের ডিটারমাইন করতে বলছে, ঠিক আছে। এটা আমরা ডিটারমাইন করব। চলো, আমরা একটা রিলেশন জানি, মেবি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যদি তোমরা না জানো, একটা রিলেশন জানলে এটা ডিরাইভ করা যায়, যে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস আমাদের কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমাদের 1 হয়। তাহলে আমি বোথ সাইডে ট্যান আনার জন্য আমি বোথ সাইডে কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এখানে আমাদের ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 হচ্ছে, আর ইকুয়াল টু আমাদের সেক স্কোয়ার থিটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার
থিটা ইকুয়াল টু আমাদের 1 হবে, মানে এই রিলেশনটা ঠিক আছে। ঠিক আছে, এবার এটা তো সেক থিটাকে এ ধরো, ট্যান থিটাকে বি ধরো মনে মনে, তাহলে এটা কি ওরকম দেখাচ্ছে না আমাদের চেনাশোনা একটা ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটাকে আমি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আকারে লিখতে পারি। তো আমি এখানে ওটাই ব্যবহার করব। ঠিক আছে, তো চলো দেখা যাক, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা আকারে লিখতে পারি, আর এটা ইকুয়াল টু 1। এর একটা ভাগের মান তো আমাদের বলে দিয়েছে ই টু দ্য পাওয়ার এক্স, আর ই টু দ্য পাওয়ার এক্স যদি ওই সাইডে যায় ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স হবে, তাহলে আমরা সেক থিটা মাইনাস ট্যান থিটা এর ভ্যালু কী পাচ্ছি, ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। এই যেটা আমাদের গিভেন ইকুয়েশন আছে, এটাকে 1 নম্বর দাও, এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি। তাহলে আমরা কি করব এখন, একটা অপারেশন মানে প্রয়োগ করছি। 1 নম্বর এর সঙ্গে আমরা 2 নম্বর যোগ করলে আমরা কি পাবো দেখা যাক, 2 সেক থিটা, কেন না এ দুটো প্লাস করতে, তো ট্যান থিটা মাইনাস ট্যান থিটা ক্যান্সেল হয়ে যাবে, সেক থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 2 সেক থিটা হবে, আর এখানে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স থাকতে, দেয়ারফর আমাদের সেক থিটা ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই 2 হচ্ছে। এটা তো সেক থিটার ভ্যালু মানে দাঁড়ালো, আমাদের কস থিটার ভ্যালু চাইছে। কস থিটার ভ্যালু কী হবে, শুধু এর অনুর্ণকটা হবে 2 বাই ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। চলো পরের পেজে যাওয়া যাক আর পরবর্তী এমসিকিউটা দেখা যাক। ওকে, আমাদের পরে এমসিকিউতে সাইন 45 সাইন 65 সরি সাইন 45 ইন্টু কস 65 প্লাস সাইন 135 ইন্টু কস 115 এই জিনিসটার আমাদের ভ্যালু নির্ণয় করতে বলছে। তো আমরা এর মানটা বার করব। ঠিক আছে, আমি এই অঙ্কটা বোঝানোর জন্য একটা লজিকে বলবো, যে ছোট কোণগুলো থাকবে, যেরকম এখানে 45 একটা কোণ, এখানে 65 একটা কোণ, আর পরবর্তী বড় কোণগুলোকে এই যে এই কোণগুলো ছোট ছোট কোণে আমরা পরিবর্তিত করার চেষ্টা করব। কিভাবে পরিবর্তন করব ওটা দেখা যাক। এটাকে সাইন 45 ডিগ্রি ইন্টু কস 65 ডিগ্রি আকারে লিখলাম, প্লাস আমি কি এটাকে সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি করতে পারি অবশ্যই। এটাকে কস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস আমি 60 ডিগ্রি কি করতে পারি, অবশ্যই, সরি 60 না 65, ভাবো করতে পারি না, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। এটাকে সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি আকারে লিখলাম, আর এটাকে কস আমি ভাবতেছি 180 ডিগ্রি এই অ্যাঙ্গেলটার মাধ্যমে আমরা প্রকাশ করবো, মাইনাস 65 ডিগ্রি এরকম আকারে কি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। বিশ্বাস না হলে তোমরা ক্যালকুলেটর বা মুখে মুখে করে দেখতে পারো। ঠিক আছে, তো এটার থেকে আমি কি লিখতে পারি, এই ফার্স্ট পার্ট তো আমরা কোনো পরিবর্তন করবো না, অ্যাজ ইট ইজ রেখে দেবো এটাকে, প্লাস রেখলাম। এখানে দেখো 180 আছে, মানে 2 ইন্টু 90 হচ্ছে, মানে এটা 2, একটা তো যুগ্ম সংখ্যা, তাহলে সাইন আমাদের সাইনই থাকলো। ঠিক আছে, এবার 180 মাইনাস 45, মানে এটা আমাদের সাইনের ঘরেই আছে, কেননা এটা 0 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, এটা আমাদের 180 ডিগ্রি হয়, এটা 270 ডিগ্রি হয়, আবার এটা আমাদের 360 ডিগ্রি হয়। ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মানে এই ঘরে আছে, আর এই ঘরটা মানে তো আমাদের সাইনের ঘর না এখানে, তাহলে এটা আমাদের পজিটিভই হবে। সাইন 45 হলো, এটা কস, এটাও 2 ইন্টু 90 হচ্ছে, কসই থাকবে। এখানে 65 ডিগ্রি বসিয়ে দিলাম, কিন্তু এখন আমাদের সাইনটা চেক করতে হবে, এটা যেহেতু আমাদের সাইনের ঘরে আছে আর আমাদের অনুপাতটা দেওয়া আছে কস, সুতরাং এখানে একটা আমাদের মাইনাস আসবে। ঠিক আছে, মাইনাস আসলো। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন 45 কস 65 মাইনাস সাইন 45 ইন্টু কস 65 আছে, সুতরাং এটা আমাদের 0 হচ্ছে, এটা আমাদের অপশন নাম্বার এ। ঠিক আছে, এর পরের অঙ্কে আমরা আসি। ঠিক আছে, কি বলছে আমাদের, ট্যান থিটা ইকুয়াল টু 5/12,
এবং আরেকটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে যে আমাদের সাইন থিটা ভ্যালু আমাদের ঋণাত্মক হচ্ছে, <0 মানে হলো আমাদের ঋণাত্মক হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি নির্ণয় করতে বলছে, কস থিটা এর ভ্যালুটা আমাদের কত হবে ওটা আমাদের নির্ণয় করতে বলছে। ঠিক আছে, দেখা যাক কত হয়। ট্যান থিটা ইকুয়াল টু আমাদের 5/12 হচ্ছে। ঠিক আছে, 5/12 মানে এটা পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস হচ্ছে। আর একটা আমরা যদি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করি, এটা 90°, তাহলে পারপেন্ডিকুলার মানে হলো লম্ব আর বেস মানে হলো ভূমি। আর তাহলে এদের মাধ্যমে আমি অতিভুজটা ক্যালকুলেট করে দেখতে পারি এটা 13 হবে। কেন, কিভাবে কি হয়, অতিভুজ মানে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার করলেই আমাদের আসে হলো অতিভুজ। তোমরা চেক করে নিতে পারো, 13ই আসবে। ঠিক আছে, তাহলে ট্যান থিটার ডেফিনিশন থেকে তো আমি এই মানে অতিভুজের মানটা পেলাম, তাহলে সাইন থিটা আমি এখন বার করতে পারবো। সাইন থিটা মানে হলো আমাদের কত হবে, 5/13 হবে। আবার যেহেতু সাইন থিটা আমাদের নেগেটিভ বলছে, তো আমি একটা মাইনাস সাইন দিয়ে দিলাম। এবার কস থিটার ভ্যালু আমি বার করতে পারবো এখান থেকে। এটা যেহেতু আমাদের ভূমি, 12টা আমাদের ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ যেহেতু হয় জানি, আর যেহেতু আমাদের সাইন থিটা নেগেটিভ, আবার যে ট্যান থিটা দেওয়া আছে ওর ভ্যালু কিন্তু আমাদের পজিটিভ হচ্ছে। এটার ভ্যালু যদি আমাদের পজিটিভ হয় তাহলে এখানে একটা জিনিসই ইমপ্লাই করছে, তাহলে কি, ওটা কস থিটাকে আমাদের নেগেটিভ হতে হবে। যদি এরকম যদি না হতো তাহলে সাইন থিটা একটা নেগেটিভ আসছে, কস থিটা একটা পজিটিভ হতো, তাহলে সাইন বাই কস মানেই তো আমাদের ট্যান না, তাহলে তো ট্যান থিটা আমাদের নেগেটিভ আসা উচিত ছিল। কিন্তু এখানে আমাদের ট্যান থিটা আমাদের পজিটিভ দেওয়া আছে, তাহলে এটা এক ক্ষেত্রে পসিবল হতে পারে কস থিটাকেও আমাদের নেগেটিভ হতে হবে। সুতরাং কস থিটার ভ্যালু হচ্ছে -12/13, এটা আমাদের অপশন নম্বর বি। ঠিক আছে, এরপরে এমসিকিউতে আসা যায়। ঠিক আছে, পরের এমসিকিউতে 12 নম্বরে আমাদের কি বলছে, কস থিটা ডিভাইডেড বাই সাইন 90° প্লাস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটা সাইন অফ 180° প্লাস থিটা মাইনাস ট্যান অফ 90° প্লাস থিটা ডিভাইডেড বাই কট অফ থিটা। ঠিক আছে, এটাকে আমরা কীরকম আকারে মানে এই জিনিসটার ভ্যালুটা আমাদের নির্ণয় করতে বলছে এমসিকিউতে। আমরা দেখি কিভাবে নির্ণয় করা যায়। এটাকে আমি কস থিটাই দেখলাম, এটাকে সাইন 90 প্লাস থিটা আছে, 90-র সামনে কিছু নেই মানে এখানে 1 গুণ আছে, 1 তো আমাদের একটা বিজোড় সংখ্যা না, তাহলে সাইন আমাদের কসে কনভার্ট হয়ে গেল, থিটা রাখলাম। আবার এখানে 90° প্লাস থিটা হচ্ছে মানে এটা তো আমাদের অলের ঘর, 1 ছিল, 1 গুণ ছিল, তাহলে এটা আমাদের অলের ঘরে ছিল, কিন্তু প্লাস আছে, সো এটা আমাদের সাইনের ঘরে ছিল। এবার সাইনের ঘরে সাইন আমাদের অলওয়েজ পজিটিভ হয়, তার জন্য এখানে আমি নেগেটিভ সাইন নিলাম না। ঠিক আছে, প্লাস এখানে আমরা মাইনাস সাইন থিটা আকারে লিখতে পারি। এটাও আমাদের যেহেতু 180 আছে মানে 2 × 90° আছে, যুগ্ম সংখ্যা আছে, তার জন্য আমাদের সাইনই থাকলো, কোনো পরিবর্তন হলো না। আবার 180 প্লাস আছে মানে আমাদের সাইনের ঘরেই ছিল কিন্তু প্লাস আছে, সো আমাদের এটা ট্যানের ঘরে চলে যাচ্ছে। ট্যানের ঘরে চলে যাওয়া মানেও এখানে আমাদের একটা মাইনাস আসবে আর থিটা অ্যাজ ইট ইজ বসে যাচ্ছে। ঠিক আছে, এখানেও 90 আছে, 90 সামনে কিছু নেই মানে 1 আছে, 1 তার সাথে গুণ আছে, 1 আমাদের বিজোড় সংখ্যা, তাহলে ট্যান আমাদের কটে কনভার্ট হয়ে যাচ্ছে, থিটা হচ্ছে আবার 90° প্লাস থিটা আছে মানে অলের ঘরে ছিল, অলের ঘর থেকে এবার সাইনের ঘরে চলে আসে। সাইনের ঘরে জানি সাইনের আর কোসেকের অনুপাত বাদ দিয়ে বাকিগুলোর অনুপাত আমাদের নেগেটিভ হয়, আর এটা তো ট্যান আছে, অনুপাতটা আমাদের কি আছে, ট্যান আছে, তাহলে এখানে একটা মাইনাস থাকবে। ঠিক আছে, আর নিচে কট থিটা যেরকম ছিল থাকলো, তাহলে কস কাটলে এখানে 1 দাঁড়ায়, মাইনাস সাইন কাটলেও এখানে 1 দাঁড়ায়, এখানে কট কাটলে -1 আর এখানে মাইনাস আছে, তাহলে +1 হবে মানে 3 হয়ে যাচ্ছে, 3 হলো, তাহলে এটা এমসিকিউ নম্বর সি আমাদের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, 13 নম্বরটা আমাদের কি বলছে একটু দেখা যাক। কস অফ 2π প্লাস আলফা কোসেক অফ পাই মাইনাস আলফা tan of π/2 প্লাস আলফা ডিভাইডেড বাই আমাদের sec of π/2 প্লাস আলফা সাইন অফ 3π/2 মাইনাস আলফা cot
অফ 2 পাই মাইনাস আলফা এর ভ্যালু লাগবে আমাদের। 2 ইন্টু পাই, পাই মানে 180, 180কে আবার 2 ইন্টু 90 আকারে লেখা যায়, তাহলে এটা আমাদের বলতে গেলে মুখে মুখে বললে এটা কস 4 পাই বাই 2 প্লাস আলফা আকারে লিখতে পারি। আর এটা কোসেক আমাদের 2 পাই বাই 2 মাইনাস আলফা আকারে লিখতে পারি। এটাকে ট্যান পাই বাই 2 প্লাস আলফা আকারে লিখতে পারি। এটাকে আমরা সেক পাই বাই 2 প্লাস আলফা আকারে লিখতে পারি। এটাকে আমরা সাইন 3 পাই বাই 2 মাইনাস আলফা আকারে লিখতে পারতেছি। আর এটাকে আমরা কট 2 তো না 4 পাই বাই 2 মাইনাস আলফা আকারে লিখতে পারতেছি। আমি পাইগুলোকে পাই বাই 2 ফরম্যাটে নিয়ে গেলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পাই বাই 2 মানে 90, আর এন পাই বাই 2 প্লাস মাইনাস আলফা ফরম্যাটে যদি থাকে তাহলে আমাদের যুগ্ম অযুগ্মর কম্পেয়ার করে আমরা সাইন কস ট্যান এর পরিবর্তন করতে পারি। আর ওই যত ঘর মানে যত যুগ্ম বা অযুগ্ম সংখ্যা আছে ওই সংখ্যার হিসাবে আমরা ওই যে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা এঁকে অল সাইন ট্যান কস এ গিয়ে ওটা কোন ঘরে অবস্থান করতেছে ওটা নির্ণয় করতে পারি। ঠিক আছে, পরের পেজে আমি গিয়ে এর পরবর্তী অংশটা করছি।